খুব জলবায়ু উদ্বাস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে পুরস্কুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে 4000টি ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। ইতিপূর্বে যে তালিকাটা ছিল সেই তালিকা নিয়ে অনেক অভিযোগ ছিল আর কি। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আগের তালিকাটা বাতিল করা হয়েছে সরকার। তার পরিপ্রেক্ষিতে এখানে যারা ইতিপূর্বে ছিল তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে সেই ফ্ল্যাটগুলি ব্যবহারের উপযোগী হয়ে যাওয়াতে সরকারি নির্দেশনায় আমাদের একটা নতুন তালিকা প্রণয়নের কথা ছিল। তো সেই ক্ষেত্রে যারা স্বেচ্ছায় যেতে চায়, মানে যারা এখানে মানে খারাপ অবস্থায় আছে, সেই ফ্ল্যাটে যারা পুনর্বাসন যোগ্য তাদের তালিকা করার যে সরকারি নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন সময় তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করেছি। তাদের প্রতিনিধির বিভিন্ন সময় আমরা সেভারাল মিটিং করেছি। অনেকেই এখানে ফ্ল্যাটে যেতে আগ্রহী, হ্যাঁ, যারা আগ্রহী তারা আমাদেরকে বলেছিল যে তারা যেতে চায়। তো এর মধ্যে গতকালকে আমরা 4টা মহল্লার প্রতিনিধিদের সাথে এবং মহল্লাবাসীদের সাথে আমরা মিটিং করি যে ওনারা যেতে আগ্রহী। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে সরেজমিনে পরিদর্শন যে 4টা এলাকা থেকে যেতে চায় এবং তাদের যারা নিজে থেকে ইচ্ছুক পুনর্বাসিত হওয়ার জন্য, ফ্ল্যাটে যাওয়ার জন্য, তাদের তালিকা প্রণয়নের জন্য আমরা আজকে এসেছিলাম এখানে। কিন্তু এখানে মাঝখানে কিছু দুষ্কৃতিকারী এখানকার যারা জনগণ তাদের সাথে আমাদের কিছু কমিউনিকেশন গ্যাপ করছে, যে যারা নিজে থেকে ইচ্ছুক তাদেরকেও বিভিন্নভাবে নাকি বাধা দেওয়া হচ্ছে তারা যেন না যায়। তো সেই বিষয়গুলি সরজমিনে দেখার জন্য আমরা এসেছিলাম। এখানে এক শ্রেণীর পিপল আছে যারা এই সুন্দর জিনিসটাকে যেন সফলভাবে তালিকা প্রণয়ন করে যারা আসলে অ্যাকচুয়ালি যোগ্য তারা যেন ওই ফ্ল্যাটগুলিতে যেতে না পারে, এই ধরনের বাধা সৃষ্টি করছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। তো এইখানে আসার পরে কিছু জনগণ আমাদের বলছে যে তারা আসলে যেতে চায় না, কিন্তু আমাদের অফিসে গিয়ে বা ডিসি অফিসে গিয়ে বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজন কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করছে যে ম্যাডাম আমরা যেতে আগ্রহী, আমরা ইতিপূর্বে 2-3 বার উচ্ছেদ হয়েছি, আমাদের বসবাসের অবস্থা খুবই খারাপ, আমরা সেই ফ্ল্যাটগুলিতে পুনর্বাসিত হতে চাই। তো পুনর্বাসিত হতে হলে যে বা যারাই বলবে আবেদন করবে আমাদেরকে তো তাদেরকে আগে যাচাই বাছাই করতে হবে যে তারা আসলে এখানকার বাসিন্দা কিনা। তো তাদের যে দাবি দেওয়া সেগুলি আমরা শুনেছি। আমরা আসলে ফিরে যাচ্ছি বিষয়টা এরকম না, আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে অনেকেই আছে পুনর্বাসিত হতে আগ্রহী। এখানে একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, এখানে কিন্তু উচ্ছেদ শব্দটা প্রয়োগই হচ্ছে না, উচ্ছেদের কোনো বিষয় নাই। সরকার বলেছে পুনর্বাসনের লক্ষ্যে যে তালিকা প্রণয়নের জন্য, কারণ যে যারা যেতে আগ্রহী না আমরা জোরপূর্বক কিছু করছি না। আমরা দৈনিক আজকের বাংলা .net